তোমরা যারা এসএসসি 2026-এ পরীক্ষার্থী রয়েছ, তোমাদের পরীক্ষা বন্যার কারণে কি পেছানো হবে? দেখো শিক্ষার্থীরা, ইতিমধ্যে বন্যার সংখ্যা দেখা দিয়েছে 5টা জেলাতে, যার মূল কারণ কিন্তু ভারী বৃষ্টিতে নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়ে গেছে। অন্যদিকে সুনামগঞ্জেও কিন্তু আকস্মিকভাবে বন্যার আভাস পাওয়া গিয়েছে। আবার অন্যদিকে ফেনীতেও কিন্তু বন্যার সংখ্যা দেখা গিয়েছে শিক্ষার্থীরা। তো আমরা একটা তথ্য দেখতে পাচ্ছি যে পরীক্ষার হলে অথই পানিতে বেঞ্চের উপর পা তুলে লিখলেন এসএসসি পরীক্ষার্থীরা। অর্থাৎ এসএসসির গত পরীক্ষাতে তোমাদের বেঞ্চের উপর পা তুলে শিক্ষার্থীদেরকে পরীক্ষা দিতে হয়েছে, কারণ কেন্দ্রের ভিতরে প্রায় হাঁটু সমান পানি চলে গিয়েছে। দেখো শিক্ষার্থীরা, সবাই কিন্তু বেঞ্চের প্রায় হাঁটু সমান তাদের পানি চলে এসেছে। তো শিক্ষার্থীরা, তোমাদের বন্যা পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। সেক্ষেত্রে দেশ জুড়ে শুরু হওয়া যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে দেশের 5 জেলায় কিন্তু ইতিমধ্যে বন্যার একটা সংখ্যা দেখা দিয়েছে, এবং মৌলভীবাজার ও নেত্রকোনা জেলাগুলো কিন্তু নিম্ন অঞ্চল হয়ে বন্যা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আবার অন্যদিকে কিন্তু ভারতেও কিন্তু বন্যার সংখ্যা রয়েছে। সেক্ষেত্রে ভারত থেকে পানি আসলে কিন্তু আবার বন্যার সংখ্যা দেখা যায়। তো শিক্ষার্থীরা, এক্ষেত্রে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় দ্রুত পানি বাড়তে থাকে, কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। আবার চট্টগ্রাম বিভাগে কিন্তু পাহাড়ি এলাকাগুলোতেও কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। তো শিক্ষার্থীরা, এক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের এসএসসি পরীক্ষা 2026 কি পিছাবে? দেখো, বন্যা কবলিত এলাকায় তোমাদের বসতবাড়ি, যাতায়াত, তোমাদের বিদ্যুৎ সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু হয়ে থাকে। এই কারণে একটা শিক্ষার্থী কিন্তু বিদ্যুৎ সমস্যা, যাতায়াতের সমস্যার কারণে অনেকে ঠিকমতো প্রস্তুতি দিতে পারে না। আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে সিলেট, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ডে কিছু পরীক্ষা কিন্তু পিছানো হয়, বিশেষ করে এইচএসসি পরীক্ষা। কারণ তোমাদের এসএসসি পরীক্ষা কিন্তু সাধারণত এই সময়গুলোতে হয় না। এইচএসসি পরীক্ষাগুলো সাধারণত এই সময় হয়, এবং এই সময় বন্যার সম্ভাবনা যেসব অঞ্চলে হয় সেগুলোতে কিন্তু সেই বোর্ডগুলোতে পরীক্ষা কিন্তু পিছানো হয়। তো শিক্ষার্থীরা, এক্ষেত্রে নিয়ম অনুযায়ী হলো যেসব এলাকায়, উপজেলায়, জেলায় এমনকি বোর্ডে বন্যার পরিবেশ তৈরি হয় সেগুলোর পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়, এবং সেই পরীক্ষাগুলোকে পিছিয়ে পরবর্তীতে আবার পরীক্ষা দেওয়া, অর্থাৎ পরীক্ষাগুলোকে শেষে আনা হয়। তো এই মুহূর্তে এখনো শিক্ষামন্ত্রী কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে যদি বন্যা পরিস্থিতি তৈরি আরো ভয়াবহ রূপ নেয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এটা নিয়ে কোনো সিদ্ধান্ত আসতেও পারে। তো এই বিষয়টি আসার মাত্র তোমাদেরকে আমরা জানিয়ে দেব, সেগুলোতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হও। আর তোমাদের কাদের কোথায় কিরকম পরিবেশ কমেন্টে আমাদেরকে জানিও। আর ভিডিওটা বিশেষ করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে অন্যরাও বিষয়টি জানতে পারে। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে।